আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকটি হলো কি আলকাতার আংশিক পাতনে প্রাপ্ত উপাদানসমূহ। এই টপিকটি থেকে বিগত বছরে মেডিকেল এবং ডেন্টাল উভয় জায়গায় প্রশ্ন এসেছে, অতএব এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং আপনি যদি বিভিন্ন কোচিংয়ে এক্সাম দিতে যান তখন দেখবেন যে কোচিংয়ের এক্সামে যখন আপনার জৈব রসায়ন চ্যাপ্টারটি থাকে তখন দেখবেন এই ছকটি থেকে, এই যে হাজারি স্যারের 199 নম্বর পেজের এই ছকটি থেকে প্রতিবারে 2টা বা 3টা করে কোশ্চেন থাকে। অতএব এই টপিকটি আপনাকে খুব সুন্দরভাবে পড়তে হবে। যখন আপনি এই টপিকটি বইতে যাবেন এবং এত ইনফরমেশন দেখবেন, আপনার মাথাটা টোটালি ব্লকড হয়ে যাবে। এখন টোটাল যাতে ব্লক না হয় সেই জন্যই আমি আপনাদের এই ক্লাসটি আজকে প্রোভাইড করব। না টেনে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে করেন। চলুন আমরা আজকের টপিকে চলে যাচ্ছি। টপিকটি আলকাতার আংশিক পাতনে প্রাপ্ত উপাদান। প্রাপ্ত উপাদানের মূল কি? পাতিত অংশ আর পাতিত তরলের প্রধান উপাদান সমূহ। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। বাকি 3টা জিনিস মনে রাখি না রাখি সেটা আলাদা বিষয়। এখন এটা পড়ার আগে আপনাদের আর খুব গুরুত্বপূর্ণ একটি গল্প আমি বলি। আপনি একটা জার নিলেন, ধরেন একটা জারের ভিতর কিছু তৈল রাখলেন, তৈল রাখার পর ওখানে কিছু চিনি দিলেন, চিনি দেওয়ার পর কি হলো, ওখানে কিছু আপনি বালি দিলেন, বালি দেওয়ার পর কি হলো, বালি দেওয়ার পর আপনি কিছু ওখানে কিছু পরিমাণ আপনি সবুজ রং দিলেন, সবুজ রং দেওয়ার পর কি হলো, পুরো তৈলের মধ্যে বা চিনি, বালি, তারপর সবুজ রং দেওয়ার পর সবকিছু গণমাত্রা আস্তে আস্তে তার ঘনত্ব বাড়লো, আপেক্ষিক গুরুত্ব বাড়লো। জিনিসগুলো দেওয়ার পর তার সবুজ রং দেওয়ার পর সবুজ কালার ধারণ করলো, পুরো পাত্রের কালারটা, তৈলের কালারটা। সবুজ রং দেওয়ার পর পরবর্তীতে আপনি এর ভিতরে কিছু আলকাতরা দিলেন, বা আলকাতরা দেওয়ার পর জিনিসটা আরো হয়ে গেল, পুরো পিচ, মানে পিচ দিলেন, পুরো পিচ হয়ে গেল, পুরো তৈলের জারটা পিচ হয়ে গেল। এই গল্পটা আপনাকে মনে রাখতে হবে যে পাতিত অংশের নামগুলো মনে রাখার ক্ষেত্রে একটা সিকোয়েন্স মেনটেন করার ক্ষেত্রে। কারণ পাতিত অংশ কি? লঘু তেল। লঘু তেল কোন সময় ছিল? যখন আপনি টোটাল জারের ভিতরে তৈল ঢাললেন তখন লঘু ছিল। লঘুর পর যখন আপনি কিছু পরিমাণ চিনি দিলেন, চিনি দেওয়ার পর কি লঘুটা কিছুটা মধ্যম অবস্থায় চলে আসলো, একটু ঘনত্ব বেড়ে গেল। চিনি দেওয়ার পর পরবর্তী যখন আপনি বালি দিলেন, বালি ব, আবার বালি দেওয়ার পর কি চিনিটা ভারী হয়ে গেল, বালির ব, বালির ব, আবার ওখানে কিন্তু ঘনমাত্রাটা একটু বেশি বেড়ে গেল, তৈলের ঘনত্ব বেড়ে গেল, মানে ইয়ে হয়ে গেল, ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে কি এটা ভারী হয়ে গেল। পরবর্তী ভারী হওয়ার পর আপনার ভিতরে কি দিলেন? সবুজ সবুজ কিছু রং এর ভিতরে ছেড়ে দিলেন, তেলের ভিতরে যখন তৈলের ভিতরে জিনিসগুলো দিলেন, সবুজ রং দেওয়ার পর কি হলো, জিনিসটা পুরো সবুজ হয়ে গেল, মানে কি এটা সবুজ অংশ। সবুজ অংশের পর পরবর্তীতে কি আপনি কিছু পিচ দিলেন, পিচ দেওয়ার পরে পুরো পাত্রটার অবস্থা বিচ্ছিরি অবস্থা হয়ে গেল, পিচ দেন। এভাবে আপনি একটা সিকোয়েন্স মেনটেন করবেন, আস্তে আস্তে ঘনত্ব তার বাড়তেছে, ঘনত্ব বাড়তেছে মানে আপেক্ষিক গুরুত্ব বাড়তেছে, আপেক্ষিক গুরুত্ব বাড়তেছে মানে তার শতকরা পরিমাণ বাড়তেছে। এভাবে আপনি জিনিসটা সিকুয়েন্সিয়ালি মনে রাখবেন। যখন পাতিত অংশ, পাতিত অংশের নাম কি? প্রথম লঘু তেল, প্রথম কি শুধু তৈল, তৈল ছিল, তারপর কি আপনি চিনি দিলেন, চিনি দেওয়ার পর কি ঘনত্ব একটু বাড়লো, মানে মধ্যম অবস্থায় আসলো। পরবর্তীতে কি আপনি বালি দিলেন, বালি দেওয়ার কি আরো ঘনত্ব বেড়ে গেল, মানে ভারী তৈল, ভারী হয়ে গেল তৈলটা। পরবর্তী আপনি কি কিছু সবুজ রং দিলেন ওই জারে, তার কি সবুজ অবস্থা আসলো। সবুজ রং দেওয়ার পর ওর ভিতরে আপনি একটা কিছু পরিমাণ পিচ দিয়ে দিলেন, পিচ দিতে পুরো পাত্রটা কি পিচে একাকার হয়ে গেল, তৈলের সাথে বিভিন্ন জিনিসগুলো মিশানোর পর কি পাতিত অংশগুলো কি লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। পাতিত অংশ কি আমরা এই সিরিয়ালে মনে রাখতে পারবো জারের কাহিনীটা মনে রাখার মাধ্যমে। তারপরে কি পাতিত তরলের প্রধান উপাদান সমূহ, এই জিনিসটা আপনাকে মনে রাখতেই হবে, এট এনি কস্ট আপনাকে এটা মনে রাখতেই হবে। এখন পাতিত তরলের প্রধান কি? লঘু তেলের কি আছে? লঘু তেলের এই যে 7টা উপাদান, প্রধান উপাদান পাওয়া যায়, এই 7টা প্রধান উপাদান আপনাকে মনে রাখতে হবে কি? জাইলিন, বেনজিন, টলুইন, অ্যানিলিন, পিরিডিন, থায়োফিন, ফিনল। এই জিনিসটা আপনি কিভাবে মনে রাখবেন? একটা কাহিনী আপনি আপনাদের বলি, যে আপনি ধরেন একটা টঙের দোকানে কি চা খেতে গেলেন, টঙের দোকানে যখন চা খেতে গেলেন তখন আপনার একটা বন্ধু আসলো, এসে আপনার সাথে বিভিন্ন খোঁজ গল্প করতেছে করতেছে, হঠাৎ করে আপনার একটা ফ্রেন্ডের নাম সে বললো যে বন্ধু, ফ্রেন্ডের নাম কি? অপু। বললো যে বন্ধু, অপু কোথায় জানোস, অপুর কি খবর জানোস? তখন আপনি বললেন যা বেটা, অপু চোর, মানে অপু থিফ। ইংরেজি থিফ কি, বাংলায় চোর। বলে যে যা বেটা, অপু চোর, থিফ, এটা চোর, ওর কথা কি বলস? এই যা বেটা, অপু থিফ, এই জিনিসটা দ্বারা কি আপনি এই 7টা নাম মনে রাখবেন কি লঘুতে। যা বেটার যা দ্বারা কি জাইলিন, বে দ্বারা কি বেনজিন, তা দ্বারা কি টোলিন, যা বেটা কি অপু, অপু দ্বারা কি অ্যানিলিন, অপুর প দ্বারা কি পিরিডিন, যা বেটা অপু কি থিফ, থিফ দ্বারা থিফ মানে চোর, থিফের থ দ্বারা কি থায়োফিন, থায়োফিন এই থায়োফিন, আর ফ দ্বারা কি ফিনল। লক্ষ্য করুন আমি এই জায়গায় লিখতেছি, হ্যাঁ, যা বেটা, যা বেটা, অপু
থিভ, যা বেটা উপু থিভ। এই যা দ্বারা কি জাইলিন, এই যা দ্বারা কি জাইলিন, বে দ্বারা কি বেনজিন, যা বেটা তা দ্বারা কি টলুইন, টলুইন। দেন এই অ দ্বারা কি অ্যানিলিন, অ্যানিলিন পরে প দ্বারা কি আপনি পিরিডিন। এন্ড দেন এই থ দ্বারা কি, এই থ দ্বারা থায়োফিন, এন্ড ফ দ্বারা কি ফিনল। এইভাবে আপনি মনে রাখবেন, থ দ্বারা কি থায়োফিন, থায়োফিন, এন্ড ফ দ্বারা কি ফিনল। লক্ষ্য করুন, যা বেটা উপথিভ, যা বেটা যা দ্বারা জাইলিন, বে দ্বারা বেনজিন, তা দ্বারা টলুইন, প দ্বারা কি অ্যানিলিন, প দ্বারা কি পিরিডিন, থিফের থ দ্বারা কি থায়োফিন, আর ফ দ্বারা ফিনল। এভাবে আপনি কি মনে রাখবেন যে লঘু তেল থেকে পাতিত তরলের প্রধান উপাদান কি 7টি। 7টি কিভাবে মনে রাখবেন, যা বেটা উপথিভ, ওর কথা আমার কাছে বলবি না, মানে উপচোর। এই আমরা এটা দ্বারা এটা মনে রাখবো। যা বেটার পর কি আমরা কি লঘু তেলের কি পাতিত তরলের প্রধান উপাদান সমূহ মনে রাখলাম। এখন কি বলবো, মধ্যম তেল। আসলে লক্ষ্য করুন, আমাদের সমাজে যারা মধ্যবিত্ত তারা কি একটু কৃপণ হয়। এই কৃপণ বানানটা আমরা কিভাবে পড়বো, কৃপণ বানানটা আমরা পড়বো ক্রিফন, ক্রিফন। একটু ব্যাকরণগত উচ্চারণগত ইয়ে নিয়ে আমরা এটা জিনিসটা মনে রাখার ক্ষেত্রে কি এই জিনিসটা ব্যবহার করবো। কৃপণ, মধ্যবিত্তরা কি হয় একটু কৃপণ, মানে ক্রিফন। কৃপণের ক্রি দ্বারা কি ক্রিসল, ফ দ্বারা ক্রিফন, ক্রাফলারেশি ফ ন, ক্রি দ্বারা কি ক্রিসল, ফ দ্বারা কি ফেনল, আর ন দ্বারা নেফতালিন। লক্ষ্য করুন, ক্রিসল, ক্রিফন, এই ক্রিফন, মধ্যবিত্তরা কি হয় ক্রিফন, ক্রিফন। এই ক্রিফন ওয়ার্ডটা আমরা মনে রাখতে পারি। মধ্যবিত্ত দ্বারা কি মধ্যম তেল, আর ক্রিফনের ক্রি দ্বারা কি ক্রিসল, ফ দ্বারা কি ফেনল, এন্ড ন দ্বারা কি নেপথালিন। এভাবে কি আমরা মধ্যম তেলের পাত্র তরলের প্রধান উপাদানগুলো মনে রাখতে পারি। ক্রিফন ওয়ার্ডটা মনে রাখলে, ক্রিফন ওয়ার্ড মনে রাখলে আমরা কি আসবে মধ্যবিত্ত, কারণ মধ্যবিত্তরা কি হয় ক্রিফন হয়, তারা কি ক্রিসল, ফেনল, নেপথালিন। এটা চলে, এটা শেষ হলো। এখন আমরা পড়বো কি পাত্র তরলের ভারী অংশ, ভারী তৈলের অংশ কোনগুলো, কুইনোলিন, ক্রিসল, নেপথালিন। লক্ষ্য করুন, ধরুন আপনি এই যে গরমের ভিতরে খুবই তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত কি ফ্রিজের ভিতরে কি আইসক্রিম বসানো হয়। আইসক্রিম গরমের ভিতরে হঠাৎ করে আপনার তৃষ্ণার্ত, দুপুরবেলা আপনি তৃষ্ণার্ত অবস্থা আছেন, তৃষ্ণার্ত অবস্থা থাকার সময় আপনি আস্তে আস্তে চুপি চুপি আইসক্রিম আপনার ফ্রিজের কাছে গেলেন, ফ্রিজের কাছে গিয়ে আইসক্রিম বের করলেন। ওই মুহূর্তে আপনার বাসার ভাইয়া আর ভাবি আপনার সামনে আসলো, তখন বললেন হঠাৎ আইসক্রিমটা পিছিয়ে নিয়ে বললেন ওই ভাবি কই কই কিছু না তো, ওই ভাবি কিছু না। এটা দ্বারা আপনি মনে রাখবেন কি দ্বারা, কুই কুই কুই, ভাবি কিছু, মানে কিছু না, আপনি লুকিয়েছেন, কিছু নেই, আমি কিছু নেইনি। মানে কুই দ্বারা কি, কুই দ্বারা কি মনে রাখবেন, এই কুই দ্বারা কুইনোলিন, কুইনোলিন। এই যে এই ভাবি, ভাবি দ্বারা কি এই ভারী তেল, ভারী তেল। এন্ড দেন কিছু, কিছু দ্বারা কি আপনি ক্রিসল, আপনি ক্রিসল মনে রাখবেন। ক্রিসলের পরে না দ্বারা কি, না দ্বারা কি নেপথালিন, মানে কি পিছনে আইসক্রিমটা সরে বলবেন যে কুই ভাবি কুই, কিছু না কিছু না কিছু না, মানে কুই দ্বারা কুইনোলিন, ভাবি দ্বারা ভারী, কিছু না মানে কিছু দ্বারা কি ক্রিসল, না দ্বারা কি নেপথালিন। এটা দ্বারা কি আপনি বাড়িতে সহজেই মনে রাখতে পারবেন, বাড়িতে পাত্রীয় তরলের প্রধান উপাদান সমূহ মনে রাখতে পারবেন। কুই ভাবি কিছু না। দেন সবুজ তৈল, লক্ষ্য করুন, সবুজ, সবুজকে আমরা ইংরেজিতে কি বলি গ্রিন। গ্রিন লিখতে গয়রাফলা রশ্মি নো গ্রিন রফল আছে, গ্রিন রফলা, গ্রিন। এটা দেখুন এই গ্রিন, গ্রিন লিখতে কি এই যে রফলা পাইনি আমরা। আবার দেখেন অ্যানথ্রাসিন, ফিনান্থ্রিন, দুইটা বানালে কি আমরা রফলা পাই। যখন অপশনে আমরা গ্রিন সবুজ দেখবো, সবুজ দেখলে আমাদের মাথায় আসবে কি গ্রিন, গ্রিন দেখলে রফলা। আবার অপশনে আমরা দেখবো যে রফলা আছে কিনা, অ্যানথ্রাসিন, ফিনান্থ্রিন, থ্রিন, রফলা, অ্যানথ্রাসিন। এই দুইটা জিনিস লক্ষ্য করলে কি আমরা কি পাবো, অ্যানথ্রাসিন, ফিনান্থ্রিন। এই দুইটা জিনিস যখন আমরা দেখবো তখন আমাদের মাথায় কি আসবে, সবুজ তৈল তথা গ্রিন। অ্যান্ড পিচ, পিচ মানে কি আমরা জানি যে কোক কার্বন, পিচ মানে আমরা জানি যে কোক কার্বন। এই জিনিসটা পারবো। এখন আমাদের মূল টপিক কিন্তু শেষ, পাতিত অংশ আর পাত্র তরলের প্রধান উপাদান সমূহকে আমরা মনে রাখছি। এখন আপেক্ষিক গুরুত্ব দেখুন, আমরা জিনিস এই জিনিসগুলো কিন্তু একটা কনসেপ্ট ওয়াইজ আমরা একটা যার কাহিনী দ্বারা মনে রাখছি। আপেক্ষিক গুরুত্ব কিভাবে মনে রাখবো, আপেক্ষিক গুরুত্ব দেখেন এটা 0.97, তারপরে কি 1.005, এটা থেকে একটু বাড়ছে। আমার সাথে আপনারা একবার পড়ুন,
0.97, 1.005, 1.03, 1.09, এটা নাই, পিচ নাই। 0.97, 1.005, 1.03, লক্ষ্য করুন এখানে কি 1005 মানে দশমিক এটা থেকে এটা একটু বড়, তারপর এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, 103, 109, 1.03, 1.09, লক্ষ্য আবার পড়ুন 0.97, 1.005, 1.03, 1.09, এভাবে আরেকবার পড়ুন 0.97, 1.005, 1.03, 1.09, কি লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল, সবুজ তেল। আমি আবার বলি আপেক্ষিক গুরুত্ব 0.97, 1.005, তার পরবর্তী কি 1.03, 5 থেকে কমছে, আবার শূন্য একটা কমছে, পরবর্তী কি 1.09, 03 থেকে 09 মানে 6 বাড়ছে, ওই সাংখ্যিক মান। মানে এভাবে কেমন মনে রাখবেন, লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল, সবুজ তেল, এই আপেক্ষিক গুরুত্ব মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে খুব বড় একটা ক্ষতি হবে না। আবার তাপমাত্রা দেখুন, ঠিক সিকোয়েন্স 170 থেকে দেখেন 171 থেকে 230, এটা কি 60, ডিফারেন্সটা কি 60 হয়ে গেল এখানে। 230 থেকে কত 231 থেকে 270, এন্ড দেখেন 271 থেকে 400, করুন 170 একটা তাপমাত্রা কি প্রথম লঘু তেল 170, তারপরে কি লঘুর পর মধ্যম, মধ্যম তেল কত, মধ্যম তেল আপনার 171 থেকে 230, মধ্যম তেলের পর কি 231 থেকে 270, কোনটা লঘু তেল, মধ্যম তেল এন্ড ভারী তেল, ভারী তেল কত 231 থেকে 270, এন্ড ভারী তেল পর সবুজ কি 271 থেকে কত আপনার 271 থেকে কত 400, 271 থেকে 400, এই জিনিসটা কি মনে রাখলে শেষ, আর লাস্ট একটা নাই, লাস্টে এটাও নাই এটাও নাই, রিটোটে অবশিষ্ট থাকে, এটা মনে না রাখলে সমস্যা নেই। এখন আমরা কি লঘু তেল পড়লাম, মধ্যম তেল পড়লাম, ভারী তেল পড়লাম, সবুজ তেল, পিচ, এই জিনিসগুলোর আপেক্ষিক গুরুত্ব পড়লাম, তাপমাত্রা পড়লাম, পানি তরল প্রধান উপাদান সমূহ, এটা কি শতকরা পার্সেন্টেজ, তাও সিকোয়েন্স দেখেন 5%, তারপরে 5-এর সাথে কত আপনার এখানে 7.2 আড়াই যোগ হয়েছে, 7.2 আড়াই যোগ হয়েছে, আবার 7.2 এর সাথে কত যোগ হয়েছে, আড়াই যোগ হয়েছে 10, 5, 7.5, 10, এই 10-এর সাথে ডাবল 2 গুণ হয়ে গেছে, 10 যোগ হয়েছে 20%, এন্ড তারপরে 57.5%, এটি এক্সট্রা এমনি মনে থাকে 57.5%। এইভাবে আপনারা মনে রাখতে পারেন এই জিনিসটা, এইভাবে যে ক্লাসটা করেছি এই ক্লাসটাই করার মাধ্যমে আপনি কি সুন্দরভাবে মনে রাখতে পারেন, যেভাবে ক্লাসটা করেছি এভাবে আপনি যদি প্র্যাকটিস করেন ইজিলি মনে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এখানেই শেষ।